গুড মর্নিং বন্ধুরা, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি রান্নাঘরে। আজকে ব্লগটা ব্রেকফাস্ট বানাতে বানাতেই কন্টিনিউ করব। তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই। এই যে আমার ব্রেকফাস্ট রেডি। আর তারপরে কিন্তু সকাল থেকে প্রচুর কাজ করেছি, এত কাজ হয়েছে যে তোমাদের সামনে আর আসতে পারিনি। যেহেতু জন্মাষ্টমীর পুজো সামনে, অনেক কাজ, তাই রান্নাঘরটা পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তারপর তোমাদের দাদা বলল, যেহেতু গাছগুলো রিপোর্টিং করা হচ্ছে, তাহলে আজকেও দুটো গাছ রিপোর্টিং করে ফেলি। আজকে এই স্পাইডার প্ল্যান্ট গাছটা রিপোর্টিং করব। ওই জন্য মাটির মধ্যে ভালো করে সার মিশিয়ে মাটিটা তৈরি করে নিচ্ছে। আর এই যে দেখছো কালো প্লাস্টিক থেকে একটা জিনিস মেশাচ্ছে, এটা হচ্ছে সার। এর মধ্যে অনেক কিছু জিনিস দেওয়া রয়েছে। সেই সারটা মাটির সাথে মিশিয়ে তারপরে টবে দেওয়া হবে। ওই জন্য মাটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছে। এই সারটা আমরা কিন্তু নার্সারির দোকান থেকেই নিয়ে এসেছিলাম। এরকম প্যাকেটে করেই বিক্রি হচ্ছিল। এটা 1 কেজির প্যাকেট। তারপরে মাটিগুলো আস্তে আস্তে এখন টবের মধ্যে ভরে দিচ্ছে। আর আমার তো কোনো কাজ নেই, আমি শুধু ভিডিওই করছি। তারপরে স্পাইডার প্ল্যান্টটা না একটা প্লাস্টিকের মতো জড়ানো ছিল, ওইটা এখন ছিঁড়ে নিয়ে আস্তে আস্তে ওই টবে বসাবে। আর জানো তো, এই গাছটা না প্রচন্ড নরম গাছ, আর মাটিটাও খুব নরম ছিল। ওই জন্য খুব সাবধান নিয়ে করছিল, আর ও ভয়ও পাচ্ছিল করতে। তারপরে আস্তে আস্তে টবের মধ্যে বসাচ্ছিল। আর একটু মাটি বেশি হয়ে গেছিল, তাই একটু আবার কমিয়ে রাখছে। আর যেহেতু গাছের সাথে মাটি লাগানোই আছে, ওই জন্য খুব বেশি মাটি লাগেনি। এই যে এইবারে অল্প অল্প করে মাটি নিয়ে সাইড থেকে একটু দিয়ে দেবে, যাতে বেশি করে মাটি দেওয়া যায়। চেপে চেপে দেখো মাটি দিয়ে দিচ্ছে। আর মাটি বেশি হলে কিন্তু গাছও ভালো থাকে। আর আমাদের এখানে এমন হয়েছে, মাটি পাওয়াই যায় না, খুঁজে খুঁজে মাটি আনতে হয়। যাই হোক, এই গাছটা রিপোর্টিং করা হলো, বেশ ভালোভাবেই কিন্তু করা হলো। তারপর ধরেছে স্থলপদ্ম গাছটা। দেখেছো, এই গাছটাও কিন্তু বড় হয়ে গেছে। আর এইটুকু টবে গাছটা আর বাড়তে পারছে না। ওই জন্য এটাকেও আজকে এই যে এই বড় টবের মধ্যে রিপোর্টিং করব। আর মাটি তো তৈরিই আছে, সার দিয়েও তৈরি করা আছে। আর এইখানে জানো তো, এই গাছটার প্রচন্ড শিকড় বেরিয়ে গেছিল। এত শিকড় বড় বড় হয়ে গেছিল, চারিদিক দিয়ে ছড়িয়ে গেছিল। গাছটা তুলতে বেশ কিন্তু কষ্ট হয়েছে। দেখো, তোমরা কাছ থেকে নিয়ে দেখতেই পারবে যে শিকড়গুলো কিরকম ওপর দিকে উঠে গেছে। ওই জন্য তোমাদের দাদা দেখো টানছে, তবুও কিন্তু বেরোচ্ছে না। এত শিকড় জড়িয়ে গেছে ভেতরে, প্রচন্ড কষ্ট হচ্ছিল এটা টানতে। আবার ভয়ও লাগছিল যদি গাছটা ভেঙে যায়, কিছু হয়। কিন্তু থ্যাংক গড গাছটা খুব ভালোভাবে সুন্দরভাবে উঠেছে। এই দেখো, তোমরা এবারে বুঝতে পারবে কত শিকড় বেরিয়েছে। দেখো, আর পুরো মাটির মধ্যে না শিকড় ছড়িয়ে গেছে। আর এটা যদি কিছুদিন রাখা যেত, গাছটা কিন্তু সেভাবে বাড়তো না। তাই আমরা তাড়াতাড়ি এই বড় টবের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এবারে অল্প অল্প পাথর দিয়ে দিচ্ছে টবের মধ্যে, যাতে জলটা বেশ ভালোভাবে পাস করতে পারে। আর ওখানেও না প্রচুর ছিল। এই দেখো, তোমরা এখন বুঝতে পারবে কি পরিমাণে শিকড় বেড়ে গেছিল। এইবারে অল্প অল্প করে নুড়ি পাথর দিয়ে দিচ্ছে, তারপরে মাটি দেবে। একটু একটু করে মাটির থেকে পাথরগুলো বেছে নিচ্ছে। মাটিতে মধ্যে পাথর দিলে তো হবে না, তাই মাটির থেকে পাথরগুলো বেছে বেছে ওই টবের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে মাটিটা দিয়ে দেবে।
এই দেখো বড় টবের মধ্যে স্থলপদ্মটাও বসানো হয়ে গেছে। এবার একটু বেশি করে জল দিয়ে দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, যখনই রিপোর্টিং করা হবে সার দিয়ে, তখন কিন্তু টব ভর্তি করে জল দিতে হয়। আজকে সকাল থেকে একবারও তোমাদের সামনে আসতে পারিনি, প্রচুর কাজ ছিল, টাইমও পাচ্ছিলাম না। যেহেতু সামনে জন্মাষ্টমী, বাড়ি পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, আমাদের ওপরে আরেকটা রান্নাঘর আছে 3 তলায়, সেখানে জন্মাষ্টমীর ভোগ হবে, ওই জন্য ওইটাকে ধোয়া পরিষ্কার করা বিশাল বড় একটা কাজ ছিল। আবার তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে দেখালাম রান্নাঘরটা পরিষ্কার করেছি। ওইটা করতে অনেক সে আমি 9টা থেকে 12:30 অবধি আমি রান্নাঘর পরিষ্কার করেছি, ওই জন্য তোমাদের সামনে আমি আসতে পারিনি। এখন বাজে হচ্ছে 1:30, সবে আমি চান করে পুজো দিলাম। এখন যাব নিচে, লাঞ্চটা করব। তাহলে চলো লাঞ্চটা করে নিয়ে। সকাল থেকে তো তুমুল বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ, শুনলাম নাকি 3 দিন ধরে টানা বৃষ্টি হবে। আর আজকে জানো তো আমার একটা নিমন্ত্রণ বাড়ি আছে, জানি না কি করে যাব, এত বৃষ্টি হচ্ছে, কি করে যে যাবো জানি না। যাই হোক, আশা রাখছি যাতে বৃষ্টিটা সন্ধ্যাবেলার মধ্যে কমে যাবে আর আমরা বেশ সুন্দর সেজে গুজে যাব। তো চলো নিচে যাই, নিচে গিয়ে লাঞ্চটা করে নিই। নিচে এসেই দেখলাম ইলিশ মাছ রয়েছে। আজকে লাঞ্চটা তো পুরো জমে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে লাঞ্চটা করে ফেলি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:45। একটু শুয়েছিলাম, বিকেল উঠে পড়েছি। উঠে মেশো এসছে নিচে, এখন সব মেশো গল্প করছে। আর আমি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, বেরোবো 8টা 8:30 নাগাদ বেরোবো। একটু পরের থেকে রেডি হতে শুরু করব। এই যে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা গোপু খাচ্ছে নোনতা বিস্কুট। বেরোবো বলে শাড়ি গয়না সবই হাতের কাছে সাজিয়ে রেখেছিলাম, যাতে পরে খুঁজতে না হয়। এই যে এই শাড়িটা পরে যাব, কালারটা বেশ সুন্দর না? আর এই যে সাজের জিনিস গয়না সব বার করে রেখেছি, যাতে সব হাতের কাছে থাকে, চটপট যাতে রেডি হয়ে নিতে পারি। এই দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপর তোমাদের সামনে একটু এসে দেখো সাজটাও দেখিয়ে নিলাম। তারপর আমরা চলে এসেছি এই জন্মদিনের বাড়িতে। আমাদের এক রিলেটিভের বাচ্চা মেয়ে এই যে বসে আছে, দেখছো পিঙ্ক কালারের জামা পরা, ওর জন্মদিন ছিল। আর তারপর চলে এসেছি স্টার্টারের এখানে, চিকেন পকোড়া, ফিশ বল, ফুচকা, কফি, প্রচুর স্টার্টার ছিল। আর আমরা এসেছি এখন সবার আগে ফুচকা খেতে। তাহলে চলো ফুচকাটা এনজয় করি। আর এখানে দেখো ফুচকি কি সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে, ওরই জন্মদিন। আর এই যে কেক, এখনো কেক কাটা হয়নি, কেকের প্রচুর ছবি তোলা হয়েছে। আর ও দেখো ওকে বলে দিচ্ছে ফটোগ্রাফার দাদা কিভাবে ছবি তুলবে, আর ও কিন্তু সুন্দর পোজ দিচ্ছে। তারপরে ওর মা সব বাচ্চাদের নিয়ে কেকের টেবিলটা সাজিয়ে নিয়ে কেক কাটবে বলে রেডি হচ্ছি। আর আমরাও এই পারে দাঁড়িয়ে রয়েছি, সব বাচ্চারা উঠে গেছে স্টেজের ওপরে। আর এই যে কেক কাটা হলো, বেশ এনজয় হলো। সব পুচকিগুলো দেখো ওখানে রয়েছে। তারপরে ওর মা ওকে একটু কেক খাইয়ে দিল, সব বাচ্চাদেরও অল্প অল্প করে কেক খাইয়ে দিল। আর এদিকে আমরা চলে এসেছি আইসক্রিম কাউন্টারে, একটুখানি চকলেট আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম। তারপর বাবা বলল যে 9:30 বাজে, চলো আমরা খেতে বসে যাই। ওই জন্য সবাই এখন আমরা খেতে বসে গেছি। আর এই যে দেখছো, এটা এক আমার মামি শাশুড়ি, ওনারাও আমাদের সাথেই খেতে বসেছিলেন। তারপর এক এক করে চলে এলো কচুরি, দিয়ে দিল সবার প্লেটে। তারপরে আর জানো তো কচুরিগুলো কিন্তু বেশ গরম ছিল। আর কচুরি আসতে না আসতেই চলে এলো চানা মশলা। সবার প্লেটেই চানা মশলা দেওয়ার পরে এক এক করে ওনারা স্যালাডটাও দিয়ে দিলেন। আর জানো তো একটা দারুণ আইটেম হয়েছিল, দাঁড়াও তোমাদের সাথে সেটা শেয়ার করব।
এই যে ফিশ বাটার ফ্রাই, এটা আমারও যেমন প্রিয় তোমাদের দাদারও তেমন প্রিয়। ও তো সব জায়গাতে গিয়েই আগে দেখে নেয় ফিশ বাটার ফ্রাই আছে কিনা, তারপর এক এক করে চিকেন মাছ সবই এলো। তাড়াতাড়ি ডিনার করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। যাই হোক, রাত্রেবেলা যখন বাড়ি এলাম তখন কিন্তু বৃষ্টি হয়নি। তাহলে চলো আমরা বাড়ির দিকে যাই। আর আজকে সারাদিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল কথা হচ্ছে। টাটা, গুড নাইট।